আগে মেয়েরা সবসময় বলতো তোমার মা। এই তোমার মা সম্পর্কটি কোনোদিন আনবেন না রিলেশনশিপে। যদি আপনি সে রেসপেক্ট দিতে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি প্রথম থেকেই একটা পলিসি ক্রিয়েট করতে পারেন এবং এটার মাধ্যমে আস্তে আস্তে সম্পর্ক তৈরি হতে পারে এবং দারুণভাবে তৈরি হতে পারে। মানসিকভাবে কোনো অসুবিধা ছাড়াই আপনি কিন্তু আপনার সম্পর্কটি করে নিতে পারেন। যেমন আপনি বাইরে যাবেন, আপনার নিজের জন্য একটি কুর্তি কিনবেন, আপনি শাশুড়ির জন্য একটি কিনেন। আপনার নিজের জন্য একটি ওড়না কিনবেন, শাশুড়ির জন্যও একটি কিনেন, সেম কিনেন এবং বাড়িতে এনে বলেন মা কোনটি আপনি নেবেন। মাকে একটি দেন, আপনি একটি নেন, ওনার পছন্দেরটা ওনাকে নিতে দিন, পরেরটা আপনি পড়ুন। এভাবে করতে করতে ছোট ছোট বিষয় থেকে কিন্তু জিনিসগুলো আন্তরিকতা বাড়তে থাকে। আপনি যখন বাইরে কাজ করছেন, স্যালারিটা পেয়ে টাকাটা নিয়ে আপনার নিজের জন্য যদি গিফট কিনেন, শাশুড়ির জন্য একটা গিফট কিনেন, মার জন্য একটা গিফট কিনেন, একসাথে দিন। আপনি দেখবেন আপনার শাশুড়ির আগ্রহ বেড়ে যাবে আপনাকে কাজ করতে দেওয়ার পেছনে। না না, ওকে কাজে যেতে হবে, ওকে সময় নষ্ট করা যাবে না। এভাবে আস্তে আস্তে ওনার নিজের মধ্যে থেকে আগ্রহটা আসবে এবং যখন উনি আগ্রহ দেখাবেন, আপনার ভালো লাগা কাজ করবে এবং এতে যেটা হবে, আস্তে আস্তে সম্পর্কের বন্ধনগুলো শক্ত হতে থাকবে, ভারী হতে থাকবে, রেসপেক্ট বাড়তে থাকবে। আর কোনো দিনই প্রথমেই সংসারে ঢুকে আগে মেয়েরা সবসময় বলতো তোমার মা। এই তোমার মা সম্পর্কটি কোনো দিন আনবেন না রিলেশনশিপে। তোমার মা বলে পৃথিবীতে কিছু নেই, মা তো মা। সো এটি যদি একবার আপনি মেনটেন করতে পারেন, তাহলে কোনো দিনই শাশুড়ি আলাদা হবে না, বউ আলাদা হবে না, মা তো মা। সো এই জায়গাটিকে রেসপেক্ট করুন, এই জায়গাটিতে যত্ন নিন, বন্ধুত্ব তৈরি করুন। শাশুড়ির সাথে প্রথম সে আপনার বন্ধু হোক, পরে মা হোক, তাহলে দেখবেন সেটি খুব সুন্দরভাবে যাবে। আর তিনি আপনার সন্তানের দায়িত্ব নেবেন, ইভেন আপনার স্বামীর দায়িত্ব নেবেন, পুরো সংসারের দায়িত্ব নেবেন। আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। সো নারী উদ্যোক্তাদের জন্য